ক্লান্ত ক্ষুধার্ত সন্তানকে বাধ্য করতেন ফ্ল্যাটের সামনে প্রায় অন্ধকার সিঁড়িতে অনির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে, এমনকি মাঝে মাঝে সারা রাত। স্পষ্ট করে বোঝা যায় না এই ঘটনা বাস্তব নাকি স্নেহ ও সহানুভূতি বঞ্চিত শিশু মনের কল্পনা। এই উপন্যাসটির বহু চরিত্রই যেন তার পারিপার্শ্বিক জগৎ থেকে বিচ্ছিন্ন, নিরুপায় এবং কেবল নির্দিষ্ট বৃত্তে পরিক্রমা করে চলেছে, কিংবা যেন কক্ষচিত আশ্রয় নেই। এই উপন্যাসটিতে অসাধারণ সূক্ষ্ম বর্ণনার ক্ষমতা প্রমাণ বারবার চোখে পড়ে। আখ্যানটির পটভূমি ইউরোপের উত্তরভাগে নর্থ সি অঞ্চল। এখানে ভাটার টানে সমুদ্রের জল বহু মাইল পিছিয়ে গেলে আত্মপ্রকাশ করে বিশাল বিস্তৃতির সাময়িক এক বালুচর। দৃশ্যমান হয় বহু জলজ প্রাণী ও অচেনা উদ্ভিদের রহস্যময় জগৎ। এই ঘটনা এই অঞ্চলে নর্থ সি বৈশিষ্ট্য। বিশাল শূন্যতার পটভূমিকে লেখিকা গড়ে তুলেছেন তার এই উপন্যাস। এক সাক্ষাৎকারে তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, এই বিশাল শূন্যতার মুখোমুখি দাঁড়াতে তিনি দ্বিধাবোধ করেননি। এই প্রাকৃতিক শূন্যতাকে পটভূমি থেকে মানব জীবনে প্রতিবিম্বিত করার সূক্ষ্ম নৈপুণ্য উপন্যাসিকের সামর্থ্য দিয়েছে। সুন্দর, ধন্যবাদ। আপনি একবার বললেন কিছুক্ষণ আগে যে লেখিকার সাথে আপনার ফোনে একবার কথা হয়েছিল, কি কথা হলো একটু বলবেন? এটা এটা একটা বিশেষ, আমি আগেই বললাম যে এটা